একদিন একটি ছোট মেয়ে নদীর ধারে কাপড় ধুচ্ছিল। হঠাৎ একটি ছোট কুকুর দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো। কুকুরটা যেন ইশারায় বোঝাতে লাগলো কাছেই একজন নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে। মেয়েটি তাড়াতাড়ি গিয়ে বলল, আঙ্কেল, দয়া করে লাফ দেবেন না। ব্যবসায়ী অবাক হয়ে মেয়েটির দিকে তাকালেন এবং মেয়েটির সাথে বাড়িতে আসলেন। তারপর জানতে পারলেন ছোট এই মেয়েটি প্রতিদিন তার খালার অত্যাচার সহ্য করে। খালা যখন মেয়েটিকে মারতে যায় তখনই ছেলেটি এসে বাধা দেয়। তারপর মেয়েটি ওই ব্যবসায়ীকে সবকিছু বলে তাকে কেউ ভালোবাসে না, শুধু অত্যাচার করে। এই কথা শুনে ব্যবসায়ীর মন গলে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন আজ থেকে এই মেয়েটাই হবে তার মেয়ে। তখনই খালা বলে ওঠে, মেয়েটাকে আমি এতদিন মানুষ করেছি, তুমি কে যে তাকে নিয়ে যাচ্ছ? লোকটি শান্তভাবে বললেন, ওর শরীরের এইসব আঘাত কি তোমার কাজ? খালা তখনও তর্ক করছিল। লোকটি গ্রামের লোকদের ডাকতে বললেন। তারপর মেয়েটিকে বললেন, চোখ বন্ধ করো, কানে হাত দাও। পরের মুহূর্তেই তিনি খালাকে কঠিন শিক্ষা দিলেন। খালা ভয়ে কাঁদতে লাগলো, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। ঠিক তখনই গ্রামের প্রধান এসে পৌঁছালেন। খালা উল্টো অভিযোগ করতে লাগলো। কিন্তু যখন সবাই জানল এই মানুষটি আসলে দেশের বিখ্যাত স্টারলাইট গ্রুপের চেয়ারম্যান, তখন পুরো গ্রামের মানুষ হতবাক। কারণ এই গ্রুপ যেখানে বিনিয়োগ করে সেই গ্রাম রাতারাতি ধনী হয়ে যায়। গ্রামের প্রধান সঙ্গে সঙ্গে সম্মান দেখিয়ে বললেন, স্যার, আমরা আপনার সব নির্দেশ মেনে চলব। ব্যবসায়ী শুধু একটি শর্ত দিলেন, এই মেয়েটার খালার পরিবার কোনো প্রকল্পে অংশ নিতে পারবে না। এই কথা শুনে খালা ভয়ে মেয়েটির কাছে কাঁদতে লাগলো, মা, তুই একটু বল আমাকে ক্ষমা করতে। কিন্তু ছোট মেয়েটি মাথা নেড়ে বলল, না, তুমি সবসময় আমাকে মেরেছ। এরপর ব্যবসায়ী মেয়েটিকে শহরে নিয়ে গেলেন। ডাক্তার পরীক্ষা করে বলল, মেয়েটির শরীরে অনেক পুরনো আঘাতের দাগ আছে। বাবা মেয়ের মাথায় হাত রেখে বললেন, ব্যথা পেলে কেঁদে ফেলো, আমার সামনে শক্ত হওয়ার দরকার নেই। মেয়েটি কাঁদতে লাগলো। তখন তিনি তাকে বললেন, আজ থেকে আমি তোমার বাবা।